আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল মসুর ডাল রান্না করছি। দেখো আজকে আমার মেয়ের কাণ্ড কারখানা। যেহেতু কালকে সন্ধ্যাবেলা দাদাভাই আম নিয়ে এসেছে, একাই কিন্তু খেতে লেগে পড়েছি। জানি না কবে যে বুঝবে আর কবে যে ভাগ করে খেতে জানবে। তো কালকেও দাদা ভুল করেছে যে আমের প্যাকেটটা আনে কেন মেয়েকে দেই, মেয়ে তো সম্পূর্ণ আম শেষ করে দেবে। এটা কিন্তু না বুঝে এই কাজটা যেহেতু করেছে, তার জন্য কিন্তু সবগুলোই খেয়ে নিয়েছে। সত্যি কথা বলতে একটা না দুইটা না, এখানে কিন্তু 10টা আম ছিল। তো যাই হোক, আমি কিন্তু আলাদা করে 3টা আম রেখে দিয়েছি। আজকে নিরামিষ খাওয়ার কারণ হলো, যেহেতু কালকে ছিল একাদশী, তার জন্য আজকে কিন্তু ওরা খেয়ে নিয়েছে নিরামিষ ভাত। তো মসুর ডাল রান্না করিনি, রান্না করেছি মুগ ডাল। মুখে আর কি আসে যে মসুর ডাল। এই যে আমার বরমশাই যে মোবাইলটা একটু হাত দিয়েছে, তার জন্য কিন্তু মোবাইলটা একটু উঠে গেছে, মানে সময় দেখতে গিয়ে এরকম অবস্থা করে নিয়েছি। তো যাই হোক, তবুও ম্যানেজ করে আমি ভিডিওটা দেখছি। সকাল সন্ধ্যা কিন্তু কাজের টাইম, কাজ না করলে ভালো লাগে না। তারপরে দেখো মেয়ের কাণ্ড কারখানা, চোখে কিন্তু চশমা পরে খেলছে। তো যাই হোক, মোবাইলটা ওর হাত থেকে নিয়ে কিন্তু আমি ভিডিও করাও শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে মোবাইলের এতটাই চাহিদা হয়েছে, দিনরাত শুধু মোবাইলটাই চাই। আমরাই অনেকটাই অভ্যেসটা ভুল করে দিয়েছি, মানে দিনরাত মোবাইলটা যদি না দিয়ে বই পড়াইতাম তাহলে কিন্তু ভালোই হতো। তো যাই হোক, মেয়েকে এখন এতই জেদ করে কি আর বলি, এই জেদটা যদি না সারাই তাহলে কিন্তু এটা থেকে যাবে। তো যাই হোক, আজকে যেহেতু গরুর শরীর ভালো নেই, তার জন্য কিন্তু আজকে দুধও হয়নি, দুধ আধা কেজির মতো দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে লাগাতার যদি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে কিন্তু আমার ভয়েসে এত আর কি চুপটি করে ভয়েসটা দিতাম না, কারণ লাগাতার ভিডিও দিলে একটা অভিজ্ঞতা বা এনার্জি হয়ে যায় যে প্রতিদিনে ভিডিও না দিলে তো হবে না, প্রতিদিনে কিন্তু আমাকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারই করতে হবে। তো যাই হোক, সারাদিনের মতো তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়িতেই কাজ করবে, কারণ বাড়ির কাজ এত এলোমেলো হয়ে আছে কি আর বলা যায়। বাড়ি ভাঙার সাথে সাথে কিন্তু এত কাজ কিন্তু বাড়িতে আমাদের পড়ে রয়েছে। এদিকে ধানের ব্যবস্থা করতে হয়, কারণ ধানের চাংড়াটাও ভেঙে গেছে। ধানের চাংড়াটাও কিন্তু ঠিক করতে হয়, ভেঙে কিন্তু চুরমার হয়ে গেছে। আমাদের যেগুলা ধানের বস্তা রয়েছে ওগুলো তো উল্টে পড়ে আছে, কি আর বলি তোমাদেরকে। এত যে সমস্যা দাঁড়িয়েছে কি আর বলা যায়। এত সমস্যার মধ্যে কিন্তু নিজেকে একটু কাজটা তো করতে হয়, কাজটা করলে হয়তো অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে চকিটাও কিন্তু ঘরে ঢুকিয়ে রাখবে। তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়েছে। একটু রৌদ্র দিতে না দিতে কিন্তু আমি ভাবলাম যে একটু ধানও ভিজিয়ে রাখি, 1 মণের মতো ধান ভিজিয়ে রাখলে হয়তো ধানটা সিদ্ধ করলে হয়তো কয়েকদিনকার জন্য চালটা হয়ে যাবে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। ও কিন্তু নিয়ে আসলো একটা আর কি যেন বলে এগুলো, আমি তো ঠিক জানি না, মানে ঠিক আর কি মনে থাকে না। হ্যাঁ, তো যাই হোক, এদিকে কিন্তু ক্যামেরাটাও তুলে নিলাম, কারণ ক্যামেরাটা দিয়েছিলাম সুন্দর করে, হয়ে গেছে টেরা। তো যাই হোক, এখন কিন্তু বড়মশাই দেখছে চৌকিটা ধরবে কি ধরবে না। আর ঘরটা একটু সুন্দর করে ছাড় দিয়ে নেই, কারণ ঘরের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, চিকা পায়খানা করে কি অবস্থা করেছে। টেবিলে যেহেতু একটা ছোটো মোটো ড্রয়ার বানিয়েছে, ড্রয়ারটাই কিন্তু তার কাটা মেরে দিয়েছে। তো চিকার তো তোমরা জানোই, একটু ফুটা টুটা থাকলে ওটু দিয়ে ঢুকিয়ে কিন্তু এই হাগু করে এতগুলো করে রেখেছে। তারপরে এদিকে ঝাড় দিয়ে কিন্তু কোনাতে রেখে দিলাম, নোংরাগুলো একটু পরে আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তো যাই হোক, আমরা দুজনে মিলে কিন্তু চৌকিটার ঘরে ঢুকিয়ে নিলাম। ঘরে ঢুকিয়ে নিয়ে দেখছি আর কি কোন সাইডে টেনে আর কি দেওয়া যায়। তো চৌকিটা বাইরে থাকছে, চৌকিটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। চৌকিটা নষ্ট হয়ে গেলে পরে তখন শাশুড়ি মা কোথায় থাকবে, এটারই ব্যবস্থা। তো যাই হোক, পুরো বর্ষাটাই কিন্তু এখানে থাকবে চৌকিটা আর কি। এবারে কিন্তু বর্ষা একদমই লাগছে না, বাড়িঘর ভাঙা হয়েছে তবুও কিন্তু বর্ষার মতো লাগছে না। তবুও লাগছে যে বর্ষাটা হয়তো আসেনি বা
খড়াই আছে। তো যাই হোক আমার বরমশাই কিন্তু চৌকিটা সরিয়ে আবার রাখছে। যেদিকে আমাদের বিছানা আছে, মানে টিনের ওই পারেই কিন্তু আমাদের বিছানাটা রয়েছে, ওই বিছানার সামনে কিন্তু রাখা হচ্ছে। তারপরে 2টার মতো করে ইট দিবে, ইট একটু উঁচু দিলে আর কি আমি নিচটা মুছে নিতে পারবো বা ঝাড় দিতে পারবো, তার জন্য কিন্তু একটু উঁচু করছি। তো যাই হোক বরমশাই যেহেতু কাজ নেই, তার জন্য কিন্তু আমি বলি যে এই কাজটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু অনেকটাই আর কি সাবসিডি পাবো। তো যাই হোক এদিকে কিন্তু বাড়ির কাজগুলো করছি। সত্যি কথা বলতে গেলে বাইরের কাজ করতে হয়, বাড়ির কাজ। এখানে চাংড়াটা ভেঙে গেছিলো, ভেঙে ঠেঙে কিন্তু এখন চৌকিটা, বাইরের চৌকিটা রাখা হয়েছে। এই চৌকি রাখার পর দেখো উঠোনের অবস্থা খুব খারাপ দেখা যাচ্ছে। আজকে থেকে চৌকিতে ভাত খাওয়া শেষ, ডাইনিংটা এখানে বিছিয়ে রাখবো। ঘর বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে আমাদের ঘর। এই সাইডে দাদার তো খাটটা আছে, আর এখানে চৌকিটা রেখে দিলাম। চৌকিটা বাইরে থাকতে থাকতে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। তো মেয়েকে তো তোমরা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু মেয়েকে ঘুম পাঠানো হয়নি, আরও কিন্তু খেলা করছে ঘরে। তো একটা করে আগে চটটা বিছিয়ে দিয়েছি বিছানায় চট বিছিয়ে দিয়ে এখন কিন্তু আমরা একটা করে ধানের বস্তা তুলে রাখছি। সত্যি কথা বলতে গেলে একটা ধানের কিন্তু ভারী হলো 50 কেজি 51 কেজি এরকম আর কি, বেশিও থাকতে পারে, বেশিও আছে কমও আছে। মানে আমাদের ধানগুলো একটু কম করে রাখা হয়েছে, কারণ আমাদের ধানগুলো তো ভাগ করা হয়নি, তার জন্য কিন্তু ওগুলা যেহেতু আমাদের বন্ধকীয় ধানের বস্তা, তার জন্য কিন্তু একটু কম করে রাখা হয়েছে, 1 মণের মতো করে রাখা হয়েছে। তো যাই হোক বরমশাই কিন্তু আমার সুন্দর করে ভাজে রেখে দিচ্ছে। তারপরে কিন্তু বস্তাও বিছিয়ে দেওয়া হবে একটা করে, তো 2-3টা করে বস্তাও বিছিয়ে দেওয়া হবে। ঘরটা কিন্তু খুবই অন্ধকার লাগছে দেখতে, আর ক্যামেরার কোয়ালিটিটা খুব খারাপ, তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি আমি। সত্যি কথা বলতে গেলে ভিডিও করতে আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে বা কিছু দুঃখের কারণে কিন্তু আমার ভিডিও ছাড়া হয় না লাগাতার। 1-2 দিন পর কোনো দিন তো এরকম হয়ে যায় 5-6 দিন পরেও আমি ছাড়ি। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। আমাদের বাড়িতে যা অশান্তি, কী আর বলি তোমাদেরকে, অশান্তির ধাপ তো চলে গেল, এখন আবারও আসলো সুখের দিন। জানি না সুখের দিন কত দিন থাকবে। তো যাই হোক আগে কিন্তু ওই ঘরের কাজ করেই চলে আসলাম এই ঘরের কাজ করতে। সকালবেলা তো আমি বিছানাগুলো তুলে রাখিনি, সেটা তো আমার একদমই মাথায় ছিল না। তারপরে ঘরে এসে দেখি, তো যাই হোক আমার বিছানা তো উঠানো হয়নি, এখন কিন্তু বিছানাগুলো সুন্দর করে তুলে রাখছি। আর বিছানাগুলো তুলে না রাখলে আমার একদমই কিন্তু ভালো লাগে না। আজকে রান্নাঘরের কাজ যখন আমি করছিলাম তখন কিন্তু আমার মনেই ছিল না যে সকালবেলা আমার বিছানা তোলা হয়নি। এখন কিন্তু ঘর এসে দেখি যে আমার বিছানাগুলো এখন তোলা হয়নি, বিছানাটাও সুন্দর করে পেতে রাখি। পেতে রাখলে বিছানাটা যদি সুন্দর করে পেতে রাখা হয় তাহলে কিন্তু ভালোই লাগে ঘরটা দেখতে। আর ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে, কারণ মেয়ে কালকে কিন্তু রাত্রেবেলায় আরও খেলছিল, মানে কাগজের টুকরা যে সে মানে অনেক কিছু টুকরি করে খেলছিল, কাগজের টুকরা, তাই এরকম অবস্থা আর কি। তো ওগুলো দিয়ে খেলতে কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। কালকে রাত্রে কিন্তু আমি কোনো রকম ঝাড় দেওয়া করিনি। আজকে আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ঘরটা। এখন কিন্তু এই বিছানাটা তুলে রেখে দেই। আর তোমরাই দেখো 2টা বিছানা যদি এরকম এলোমেলো হয়ে থাকে তাহলে ঘরটা কীরকম দেখা যায় বা কেমন লাগে দেখতে। কালকে কিন্তু বই নিয়ে শুয়েছিল মেয়ে আমার। তো যাই হোক 1, 2 এরকম করে পড়ে, মানে উল্টাপাল্টা আর কি। যতদিন না ভালো করে বোঝে বা শেখানো যায় ততদিন কিন্তু শিখবেই না, কারণ একটু করে শেখানোর অনেকটাই চেষ্টা করব। আর বিছানার চাদর কালারের সাথে কিন্তু আমার মশারিটারও কালার একটু মিলে যায়, তারপরে ব্ল্যাঙ্কেটটারও কালার একটু মিলে যায়। হয়তো এটা আমি আর কি কালার দেখে নিয়েছি, একটার সাথে একটা কালার মেলে, তার জন্য হয়তো নিয়েছি। আর বালিশের কাভারগুলোর সাথে কিন্তু আমার র্যাকটা মিলে যায়, এরকম ব্যাপার আর কি। আর শোকেসের কালারের থেকে কালার আর আমার ওই বিছানা চাদরের স্টিলের বিছানা চাদরের কালারটা হয়তো একই আর কি। তো যাই হোক দেখতে ভালো লাগে এরকম এক যদি রং থাকে। 2-একটা ভিডিও করার জন্য কিন্তু শাড়িটাও পরে নিয়েছি। জানি না এই তোমাদের সঙ্গে হয়তো প্রথমবার ব্লগে শাড়ি পরলাম। তো যাই হোক বাড়িতে কিন্তু শাড়ি পরতেই পারি না, কারণ এত গরম লাগে শাড়ি পরলে, গরমটা যেন আমার সহ্যই হয় না। তো যাই হোক এখন কিন্তু সম্পূর্ণ কাজ বাজ সেরে তোমাদের সঙ্গে আর রাতের ভিডিও কোনো কিছুই শেয়ার করব না, যেটুকু দিনের ভিডিও শেয়ার করলাম ওটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার